আসসালামু আলাইকুম। আমি গতদিন যে হার্টের উপরে যে আপনাদের লেকচারটা দিয়েছিলাম, সেটা ছিল হার্টের ছিদ্র নিয়ে। কিন্তু এই হার্টের ছিদ্রের সাথে সাথে হার্টের ভালভও রিলেটেড। তো আজকে হার্টের ভালভ নিয়ে আমি কথা বলবো। হার্টের ভালভ আসলে কি কাজ করে? যখন হার্টের ভালভ মানুষের শরীরের যখন রক্তগুলি হার্টের ভিতরে ঢুকে, এওরটা ভালভ দিয়ে হার্টের ভিতরে যখন রক্ত ঢুকলো, সেটা হলো রাইট এট্রিয়ামে রক্তটা ঢুকছে। রক্তটা ঢুকার পরে ওটা ভালভ দিয়ে আবার ভেন্ট্রিকলে যাচ্ছে। তো অনেক সময় দেখা যায় হার্টের ভালভ সঠিকভাবে কাজ করে না। কাজ কাজ না করার কারণে যে রক্তটা এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাচ্ছে, সেটা আবার ব্যাক করতেছে আবার এট্রিয়াম। তার মানে হার্টের ভালভ 100% ক্লোজ হচ্ছে না। সেটাকে আমরা বলি হার্টের ভালভের রিগার্জিটেশন, অর্থাৎ কিছু রক্ত আবার এট্রিয়ামে ফিরে আসতেছে। তো আপনাকে আমি ছবি দিয়ে দেখাচ্ছি, ছবিটা দেখলে বুঝবেন যে আসলে কিভাবে রক্ত যাচ্ছে এবং রক্ত ফিরে আসতেছে। দর্শক দেখেন, এই যে রক্ত যখন আমাদের হার্টের ভালভে প্রবেশ করতেছে, এইখান থেকে রক্তটা এই ভালভের মাধ্যমে ভেন্ট্রিকলে চলে যাচ্ছে। তো এই ভেন্ট্রিকলে যখন রক্তটা যাচ্ছে, তখন এই ভালভটা আবার যাওয়ার পরে ক্লোজ হয়ে যাওয়ার কথা, কিন্তু ভালভটা ক্লোজ হচ্ছে না। ক্লোজ না হওয়ার কারণে এখানে কিছু রক্ত আবার এখানে ফিরে আসতেছে। সেটাকেই আমরা বলতেছি ভালভের রিগার্জিটেশন। তো রিগার্জিটেশন কেন হয় সেটা আমাদের জানতে হবে। তা আমাদের যখন অনেকেরই বাত জ্বর হয়, বিভিন্ন প্রকারের বাত হয়, এই বাত বা বাত জ্বরের কারণেই কিন্তু আমাদের হার্টের ভালভ ম্যাক্সিমাম ক্ষেত্রে হার্টের ভালভ নষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। আপনি যে বললেন হার্টের বাল্ব বাতজ্বরের কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এটা কি সবারই এই বাতজ্বরের কারণেই হার্টের ক্ষতিগ্রস্ত হয়? তাহলে আমাদেরকে একটু এই বিস্তারিত বললে আমরা ভালো উপকৃত হব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি আসলে যেটা জানতে চাইলেন যে হার্টের ভালভ কি বাত জ্বরের কারণেই ক্ষতিগ্রস্ত হয়? হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে বাতের কারণেই হার্টের ভালভ ক্ষতিগ্রস্ত হয়। সেটা হলো, শুধু বাত হলেই হবে না, সেটা যদি আপনি অপচিকিৎসা নেন। কারণ আপনার বাত হয়েছে, আপনি শর্ট টাইমে ভালো হওয়ার জন্য কি করলেন? ব্যথানাশক ওষুধ খেলেন। আপনার শরীর ব্যথা ভালো হয়ে গেল, জ্বর আসা বন্ধ হয়ে গেল, আপনি মনে করলেন আপনার বাত জ্বর ভালো হয়ে গেছে। কিন্তু না, এই কারণগুলির জন্যই ম্যাক্সিমাম ক্ষেত্রে অপচিকিৎসা অথবা বিনা চিকিৎসা, এই দুইটা যে কোনো একটা কারণে অথবা দুইটার কারণে হার্টের ভালভ নষ্ট হয়ে যায়। কারণ হার্টের ভালভে যেটা বলা আছে যে যে কোনো প্রকারের বাত, সেটা বাত জ্বর হোক, বাত ব্যথা হোক, অস্টিওআর্থ্রাইটিস হোক, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস হোক, যত ধরনের বাত আছে আপনার শরীরে, সেই বাতটা যদি আপনি সঠিক চিকিৎসা না নেন, তাহলে অবশ্যই আপনার হার্টের ভালভ নষ্ট হয়ে যাবে। আর হার্টের ভালভ নষ্ট হওয়ার কারণে আরও ভয়াবহতা দেখা দেয়। যখন ভালভ নষ্ট হয়ে যাবে, তখন যেটা আপনাকে আমি ভিডিওতে দেখালাম, যে এক প্রকোষ্ঠের রক্ত যখন আর এক প্রকোষ্ঠে যাচ্ছে, সেটার প্রধান ভূমিকাই পালন করতেছে ভালভ। তো যদি ভালভের নষ্ট হওয়ার কারণে আবার যদি রক্ত আর এক প্রকোষ্ঠে চলে আসে, তখন দেখবেন আপনার বুক ব্যথা করবে, তারপরে শ্বাসকষ্ট হবে। সব কিছুই কিন্তু হার্টের ভালভের কারণে হয়। আর এই জন্যই আমি বলবো, যদি কারো বাত জ্বর বা বাত যেটাই হোক, একটা সঠিক ট্রিটমেন্ট নেবেন। আর বাত জ্বরের ট্রিটমেন্ট একটা দীর্ঘমেয়াদী প্রকল্প। কেউ যদি আপনাকে শর্ট ট্রিটমেন্ট দেয়, 1-2 মাস ওষুধ খেলেন, বাত ব্যথা ভালো হয়ে গেল, আপনি মনে করবেন বাত ব্যথা ভালো হয়ে গেছে, ওষুধ বাদ দিয়ে দিবেন, তখনই আপনার হার্টের ভালভ নষ্ট হয়ে যাবে। বাত জ্বরের ট্রিটমেন্ট একটা লং টার্ম প্রসেস। সুতরাং সেই প্রসেসে যখন আপনি ট্রিটমেন্ট নেবেন, তখন আপনার হার্টের ভালভ ভালো থাকবে, ভালভ নষ্ট হবে না। তো তার মানে আমরা এখানে এটাই বলতে পারি, বাতের কারণেই আসলে আপনার হার্টের ভালভ নষ্ট হয়ে যাচ্ছে। হার্টের বাল্বের ব্যাপারে যে কথাটা বললেন এটা খুবই সুন্দরভাবে বুঝতে পারছি। এখনই হাড়ের বাল্ব এবং বাতজ্বর কিভাবে ভালো থাকে এবং কিভাবে কি ব্যবস্থা আছে ঔষধে বা চিকিৎসায়, সেইটা আমাদের একটু বললে আর একটু ভালো হয়। কোন চিকিৎসা করলে হাড় এবং বাতজ্বর ভালো হবে, ভালো থাকবে? জি, আসলে আপনি জানতে চেয়েছেন বাত জ্বরের চিকিৎসাটা আসলে কি এবং কোন পন্থায় চিকিৎসা নিলে সঠিকভাবে চিকিৎসা চলবে এবং রোগী ভালো থাকবে, রোগীর হার্টও ভালো থাকবে। তো আগে আমাকে জানতে হবে আসলে বাত জ্বরের ট্রিটমেন্টটা কি।
তো সেটা এবং বাতজ্বর কখন হয়? বাতজ্বর শুরুতে আসলে একটা মানুষ মায়ের পেটে থেকে নিয়ে আসে, অনেক ক্ষেত্রে মায়ের পেটে থেকে নিয়ে আসে। আর কেউ যদি মায়ের পেটে থেকে না আনে, তাহলে 14 বছর পর্যন্ত বাতজ্বর হওয়ার সম্ভাবনা থাকে। 14 বছর পার হয়ে গেলে তার আর বাতজ্বরে আক্রান্ত সে হবে না। কিন্তু এখন আসেন ট্রিটমেন্ট। বাতজ্বরের ট্রিটমেন্ট হলো মিনিমাম 5 বছর। যদি আপনি সুস্থ সুন্দরভাবে ট্রিটমেন্ট নিতে চান, তাহলে এর প্রসেস হলো 5 বছর। এখন এখানে কথা আছে, একটা মানুষের যদি এবং 22 বছর পর্যন্ত ট্রিটমেন্ট, অর্থাৎ কারো 14 বছরে বাতজ্বর ধরা পড়লো, তাহলে 14 বছর থেকে সে 5 বছর ট্রিটমেন্ট নিবে। এখন কারো 22 বছরেই যদি রোগ ধরা পড়ে, সে কয় বছর নিবে? সে কমপক্ষে 5 বছর নিবে। তো এর মাঝে যদি কেউ কার্পণ্য করে যে না, আমার তো আমি শর্ট টাইমে কিছু ওষুধ খেলাম, কিছু ব্যথানাশক ওষুধ খেলাম, বা শর্ট ট্রিটমেন্ট নিলাম, আমার শরীরে ব্যথা নাই, জ্বর ভালো হয়ে গেছে, তো এই ক্ষেত্রগুলোতে সে যখন ওষুধ বাদ দিয়ে দিবে, তখনই কিন্তু এই সাইড ইফেক্টটা বা অপচিকিৎসাটা তার হার্টের ভালভে যেয়ে পড়বে। এবং আর এই রোগীগুলি ম্যাক্সিমাম ক্ষেত্রে হার্টের ভালভ নষ্ট হয়ে যায়। তো সুতরাং আপনি সঠিকভাবে মিনিমাম 5 বছর, আর এরপরে যদি বেশি নেওয়াও লাগে, অর্থাৎ 5 বছর আপনাকে মিনিমাম ট্রিটমেন্ট নিতে হবে। তো এই 5 বছর যদি আপনি সিকোয়েন্স ওয়াইজ আপনি ট্রিটমেন্ট নেন, ইনশাল্লাহ আপনার হার্টের ভালভ নষ্ট হবে না, হার্টের ভালভ ভালো থাকবে। আর এর ব্যতিক্রম হলেই আপনার হার্টের ভালভ নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনারা এখন ব্যথানাশক ওষুধ না খেয়ে যদি সুস্থ এবং দীর্ঘস্থায়ী ট্রিটমেন্ট নিতে চান, তাহলে হোমিওপ্যাথিতে আসুন। আশা করি আপনি মানে চির রোগমুক্ত করবে ইনশাআল্লাহ আল্লাহ। তো যদি ব্যথানাশক ওষুধ খান, এবং ব্যথানাশক ওষুধটা কিন্তু সারা পৃথিবী ওয়াইজ এই ব্যথানাশক ওষুধটা কিন্তু নিষেধ। আর এই ব্যথানাশক ওষুধ না খেয়ে হোমিও ট্রিটমেন্ট নেন, ধৈর্য ধরে ট্রিটমেন্ট নেন, ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ হবেন। অ্যাকশন। বাল্ব এবং বাতজ্বরের ব্যাপারে যেভাবে আমাদেরকে বুঝিয়ে বললেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাটেন। অ্যাকশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদেরকেও ধন্যবাদ যে আপনাদের মাধ্যমে আমি জনগণকে আসল বিষয়টা জানাতে পারলাম। এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।